নমস্কার, সুপ্রভাত সকলকে। আমি শর্মিষ্ঠা, আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি, আমার হাজব্যান্ড এবং আমার হাজব্যান্ডের বন্ধুর ফ্যামিলি সবাই মিলে যাচ্ছিলাম একটা ইউকের দর্শনীয় স্থান, যেটা জুরাসিক কোস্ট বা ডার্ডিলডোর নামে পরিচিত। এই হলো আলটিন আর ওনার স্ত্রী অঞ্জু এবং ওনার স্ত্রীর কাকুর মেয়ে অনু এখানে নার্সিং পড়ে, আর আমি আর আমার হাজব্যান্ড। কেমব্রিজ থেকে এই ডার্ডিলডোরের দূরত্ব প্রায় 3 ঘন্টা ধরুন, এই যদি গাড়ি করে যাই। কিন্তু যেহেতু আজকে রাস্তায় অনেক জ্যাম ছিল, তাই আমাদের পৌঁছতে প্রায় 4 ঘন্টা মতো লেগেছিল। আজকের দিনটা ছিল খুব রোদ ঝলমলে এবং ওয়েদারটাও খুব ভালো ছিল। এখন ইউকেতে স্প্রিংয়ের পর সামার আসার সময়, তাই চারিদিকটা বেশ সুন্দর। দেখুন কত সুন্দর সুন্দর এখানে ভেড়া প্রতিপালন করা হয়। চলুন, আমরা এবার পৌঁছে গেছি। এই দেখুন, দূর থেকে খুব সুন্দর সমুদ্রটা দেখা যাচ্ছে। আমরা এখানে পৌঁছেছিলাম এই সন্ধ্যে 7টার দিক করে, কিন্তু এখন যেহেতু এখানে প্রায় দিনের ভাগটা বড়, তাই এখনো সূর্যাস্ত হয়নি। সমুদ্রের ধার বরাবর এই সারিবদ্ধ হোটেলগুলো দেখতে বেশ সুন্দর লাগছে। এখানে রয়েছে থাকা খাওয়ার ব্যবস্থা, তাছাড়াও রয়েছে কার পার্কিং। কিন্তু আমরা ওখানে থাকিনি, যেহেতু সমুদ্রের খুবই কাছে, তাই ওখানে রেন্ট খুব বেশি ছিল। চলুন এবার একটু নিচের দিকে নামা যাক। আমার হাতটা একটু কেটে গেছে, যার জন্য একটা ব্যান্ডেজ রয়েছে। ঘরে বসে বসে কি করব, তাই আমার হাজব্যান্ড বলল চলো ঘুরে আসি। তাই ভাবলাম ঠিক আছে। সমুদ্রের কাছাকাছি আসতেই খুব সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে। সমুদ্রের জলটা খুবই স্বচ্ছ ও নীল, আর আকাশটাতে খুব সুন্দর একটা হালকা হলুদ এবং কমলা আভা দেখা যাচ্ছে, যেহেতু এখনই সূর্যাস্ত হয়ে আসবে তাই জন্য। সমুদ্রের ওপর পাথরের এমন দরজাস্বরূপ আকৃতির জন্যই এই জায়গাটির নাম রয়েছে ডার্ডিলডোর, যার সমুদ্রের তীর বরাবর রয়েছে উঁচু উঁচু পাহাড়ের মতো মাটির স্তম্ভ, যেখানে সমুদ্রের ঢেউ মিলিয়ে যাচ্ছে। এই সুন্দর ভিউতে আমি এবং আমার হাজব্যান্ড একটা ছোট্ট ভিডিও বানাচ্ছিলাম। আমার হাজব্যান্ডের বন্ধু আলটিনও ফটো তুলতে এবং ভিডিও করতে খুবই ভালোবাসে। এই যে দেখুন, এই ব্যক্তিটা এখানে একটা ম্যাগনেটের মতো যন্ত্র নিয়ে এসছে। এখানে যে সমস্ত পয়সা কড়ি, তাছাড়াও বিভিন্ন ধরনের যে লোহার মতো বস্তু আছে, এগুলি উনি দেখছিলাম কুড়িয়ে নিয়ে যাচ্ছিল। খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ, যেখানে এসে মনটা একবারে শান্ত হয়ে গেল। কিছুদিনের ব্যস্ততা থেকে মুক্তি। এখানে এসে দেখি একটা অদ্ভুত দৃশ্য। এতদিন অ্যানিমেল প্ল্যানেট এবং ডিসকভারি চ্যানেলে দেখা শিলগুলোর মতো একটা শিল আমাদের সামনে সমুদ্র থেকে উঠে এই যে বালুচর রয়েছে তার মধ্যে খেলাধুলো করছিল। মানুষ দেখেও কিন্তু ভয় পায়নি, মাঝে মাঝে যদিও গর্জন করছিল, বাট খুব এনজয় করছিল। দেখুন কি সুন্দর লাফাচ্ছে। শিলটা আমাদের অ্যাটেনশন পাওয়ার জন্য মাঝে মাঝে দেখছিলাম জলের মধ্যে খুব সুন্দর করে ড্রাইভ দিচ্ছে, আর এক জায়গায় ডুব দিয়ে অন্য জায়গা থেকে বেরিয়ে আবার দেখছি পাড়ের দিকে উঠে আসছে। অনেকক্ষণই ছিল এই শিলটা। শিলটাকে দেখার জন্য আশেপাশে বেশ ভিড় জমে গেছিল। আমি ভাবছিলাম যে একটু ভিডিও করে নিই, তাই সাহস করে একটু কাছাকাছি গিয়ে একটা ভিডিও নিয়েছিলাম। এরপর আস্তে আস্তে এখানে সূর্যাস্ত হয়ে এসছে। খুব সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে। ওখান থেকে বেরিয়ে আমরা একটা হোটেল বুক করি অনলাইনে, তারপরে আমরা সবাই মিলে চলে আসি। এই হোটেলের পাশেও কিন্তু একটা সি বিচ ছিল এবং চারধারটা খুবই সুন্দর ছিল। এই রাতের ভিউতে খুব সুন্দর দেখাচ্ছিল।
হোটেলে সমস্ত জিনিসপত্র রেখে আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম। যেহেতু আমাদের কাছে খাওয়ার জন্য কিছু ছিল না, তাই ভেবেছিলাম যে বাইরে দোকান থেকে কিছু একটা কিনে খেয়ে নেব। এই যে দেখুন, এখানে কিন্তু খুব সুন্দর ল্যাম্পপোস্ট রয়েছে, তাছাড়াও খুব সুন্দর গাছপালাও লাগানো রয়েছে, যাতে সুন্দর সুন্দর ফুল হয়েছে। আর দূরে একটা ক্লকও দেখা যাচ্ছিল। বাইরে থেকে কিছুটা চিকেন শর্মা আর একটা চিকেন পিৎজা নিয়ে এসেছিলাম আমরা সবাই মিলে খাওয়ার জন্য। আমরা এই হোটেলটাতে দুটো ডাবল রুম নিয়েছিলাম, একটা আমাদের জন্য আর একটা আলটিন আর ওর ফ্যামিলির জন্য। তো এই রুমটা আমাদের ছিল, এটা খুবই স্পেশিয়াস ছিল। এখানে একটা ডাবল বেড ছিল, তার সঙ্গে ছিল একটা সিঙ্গেল বেড, আয়নাও ছিল আর একটু হেয়ার ড্রায়ারও ছিল, টিভিও ছিল। আর টয়লেটটা খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল। এই জানালা থেকে একটা বাইরের সুন্দর ভিউ দেখা যাচ্ছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। ধন্যবাদ সকলকে।